শুধু যদি বলি সখী ভালোবাসি তাই, এ মনের কথা যেন তাহে না ফুরাই। ভালোবাসা ভালোবাসা সবাই তো কয়, ভালোবাসা কথা যেন ছেলে খেলাময়। প্রতি কাজে প্রতি পলে সবাই যে কথা বলে, তাহে যেন মোর প্রেম প্রকাশ না হয়। মনে হয় যেন সখী এত ভালোবাসা কেহ কারে বাসে নাই, কারো মনে আসে নাই, প্রকাশিতে নারে তাহা মানুষের ভাষা। নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, আজকে সকাল 10টা বাজছে। আমি এখন রায়ানকে নিয়ে টিউশনে যাব, আর সেইখান থেকে আমি যাব আমার অফিসে। চলুন আপনাদেরকেও দেখাই। বেরিয়ে পড়েছি, রায়ানের হাতে ক্যামেরাটা দিয়েছি, জানি না কেমন ক্যামেরা করবে। চলুন। আসলে আমাদের গলিগুলো এত সরু না, খুব মুশকিল হয় না। বেশ সুন্দরই ক্যামেরা করেছে, আবার ফ্রন্ট ক্যামেরাতেও তুলেছে। দেখুন, মোটামুটি মেন রোডে উঠে গেছি, আর মিনিট পাঁচেকের মধ্যেই রায়ানের টিউশনে পৌঁছে যাব। আর রায়ানের টিউশনের পেছন দিকটাতেই হলো আমার অফিসটা, তো সেক্ষেত্রে একদমই ওটা হাঁটা পথে 2-3 মিনিট, তো অসুবিধা হয় না। রায়ানের টিউশন ছুটি হয়ে গেলে রায়ান ওখান থেকে একাই আমার অফিসে গিয়ে চলে আসে, এবং আমি ওখান থেকে ওকে পিক আপ করে আবার বাড়ি নিয়ে চলে আসি। ও, আপনাদের তো বলা হয়নি আমার অফিসটা কিসের। আমার অফিসটা হচ্ছে ল্যাবরেটরি, মানে ডায়াগনস্টিক সেন্টার। তো ওখানেই ম্যাক্সিমাম সময় আমার যে পার্টনার কাম ভাই বলতে পারেন, সব কিছুই দেখাশোনা করে মানসী। আমি খুব বেশি সময় দিতে পারি না, কারণ সংসার বাচ্চা সামলে খুব বেশি সময় আমি ওখানে দিতে পারি না। তো মানসী ম্যাক্সিমামটা দেখাশোনা করে। চলুন, ওখানে গেলে হয়তো মানুষের সাথেও আপনাদের দেখা করিয়ে দিতে পারবো। চলুন। এই দেখুন, রায়ানের টিউশনের টিচারের বাড়ি চলে এসেছে। ও ঢুকে গেল ভেতরে। এবার আমি আবার বেরিয়ে পড়ব। আমিও আমার ল্যাবরেটরিতে চলে এসেছি। গাড়িটা কোনো রকমে পার্ক করে নিলাম সামনে। চলুন, এই দেখুন, আমার ডায়াগনস্টিক সেন্টারটার নাম হচ্ছে সুরক্ষা প্লাস ডায়াগনস্টিক সেন্টার। এই দেখুন, এই যে সামনেই মানুষ দাঁড়িয়ে আছে, ওই সমস্তটা হ্যান্ডেল করে। ও মানে পুরোপুরি আমার ভাইয়ের মতো, এবং ভাইয়ের মতো বলাটা ভুল হবে, মানে আমাদের সম্পর্কটা এমনই পারিবারিক সম্পর্কের মতোই। আর এদিকেও আমার বিজনেস পার্টনারও। চলুন, আমার অফিসে চলে এসেছি। একটু বসি, একটু কাজটা করে নিই, তারপরে আবার বেরিয়ে পড়বো রায়ান এলে। রায়ান চলে এসেছে, ওরও ছুটি হয়ে গেছে। ও সকালে না শুধু দুধ আর চকোস খেয়ে চলে এসেছে, তো ওর খুব খিদে পেয়েছে। আমাকে বললো, মাম্মি একবার মিও আমরে চলো। তাহলে মিও আমরতে গিয়ে ও কিছু একটা খাবার কিনে নিয়ে তারপরে বাড়ি যাবে। তো আমরা এখন মিও আমরের উদ্দেশ্যে যাচ্ছি। এই দেখুন, মিও আমরের সামনে চলে এসেছি। চলুন ভেতরে যাই। এখানে প্রচুর ভ্যারাইটিস খাবার পাওয়া যায়, এবং স্বাদেও অসাধারণ। যেমন কেকগুলির স্বাদ, তেমন প্রত্যেকটা খাবারের স্বাদ। তো ও তো আমি জানি বার্গার নিতে চাইবে, কিন্তু আমি বার্গার দেব না ঠিক করেই এসেছি। দেখা যাক কি চাই। ঠিক বার্গারের দিকেই হাতটা পড়েছে, কিন্তু আমি কোনোভাবেই সকালবেলা ওকে বার্গার খেতে দেব না, কারণ ও বার্গার খেলেই ওর অ্যাসিডিটি হয়। তো সেক্ষেত্রে কেন জানি না, বার্গারটা লাইট, তবুও বার্গারের ক্ষেত্রেই ওর দেখেছি সমস্যা হয়, ভমিটিং টেন্ডেন্সি চলে আসে। তো সেই জন্য সকাল সকাল আমি বার্গারটা দেব না। তো আমি বললাম এইটা নিতে, তো ও নেবে না, ও চিকেন 65 রোলটাই নেবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে চিকেন 65 রোলটাই নাও, আর কিন্তু কিছু পাবে না তুমি। তখন বললো, মাম্মি প্লিজ একটা আইসক্রিম দাও। তো আমি বললাম চলো।
দেখি, কিন্তু বাজেটের মধ্যে দামি আইসক্রিম। প্রথমে না একটা 100 টাকা দামের আইসক্রিম তুলেছিল, আমি বললাম আজকে হবে না, আজকে তুমি অন্য একটা জিনিস নিয়েছো, তার জন্য আমি ওই আইসক্রিমটা দেবো না, দিয়ে একটা 35 টাকা দামের আইসক্রিম নিয়েছে। চলুন। ইস, ঘরটার কি অবস্থা দেখুন, বাড়ি ফিরে দেখছি মাথায় হাত পড়ে যাচ্ছে, একে তো বাইরে গরম। চলুন ঘরটা আগে কোনো রকমে গুছিয়ে নিই, তারপরে রান্না চাপাবো। আসলে ঘর দুয়ারগুলো নোংরা থাকলে না ভালোও লাগে না, মনটা কাজ করতেও আর ইচ্ছে করে না। একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। আর একে এত গরম, রান্নাঘরেও থাকা যাচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে। আর বাইরে তো রোদের তাপ নেওয়া যাচ্ছে না। আর এমনিতেই মোটামুটি এখন 12টা বেজে গেছে, এরপরে আমার রান্না চাপাতে অনেকটাই দেরি হয়ে যাবে। চলুন, মোটামুটি গোছানো হয়ে গেলে রান্নার দিকে যাই। আসলে আমার শাশুড়ি মা না সেভাবে কিছুই করতে পারে না, কারণ শাশুড়ি মার বয়স হয়েছে অনেকটা, আর এদিকে মনের জোরটাও একটু কমই, তো সেক্ষেত্রে পারে না। এই দেখুন কৌটোগুলো সব খালি হয়ে গিয়েছিল, গরম মশলার কৌটোটা ভরে নিলাম, গরম মশলার গুঁড়ো, কারণ রান্নার সময় না খুব অসুবিধা হয় কৌটোগুলোতে ঢালা না থাকলে। মাছটাও ভেজে নিয়েছি। চলুন এবার গ্রেভিটা মিক্সিতে পেস্ট করে নিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এটার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা সমস্ত কিছু একসাথে আমি পেস্ট করে নিয়ে আমি কড়াইয়ে দিয়েছি তেলের মধ্যে। তেলে গোটা গরম মশলা দিয়েছি, তার উপরে গোটা জিরে দিয়ে আমি মশলাটা ঢেলে দিয়েছি। এবার আস্তে আস্তে নেড়ে নিচ্ছি, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি নাড়তে থাকবো। এবার একটু ফ্লেমটা লো করে দিলাম, হালকা তেল ছাড়তে শুরুও করে দিয়েছে। এদিকে মাইক্রোওয়েভে 1 গ্লাস জল গরম করতে দিয়ে দিলাম, কারণ ঠান্ডা জল দিলে না অতটা টেস্ট আসে না। চলুন জলটা ঢেলে দিই। ও, আপনাদের বলা হয়নি, আজকে যে মাছটা করছি সেটা হচ্ছে চিতল মাছ। আজকে চিতল মাছ রান্না করছি। প্রথমে ভেবেছিলাম চিতল মাছের মুইঠা করব, কিন্তু আজকে এত দেরি হয়ে গেছে যে আমার আর মুইঠা করার সময় হয়ে উঠবে না, সেই জন্য আমি নর্মাল একটা কষা করে ঝোল করে দিচ্ছি। আরেকদিন আপনাদেরকে মুইঠা করে দেখাবো। এবার ফ্লেমটা জল দিয়ে বাড়িয়ে দিয়েছি, ভালো মতো ফুটে যাক, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। একটুখানি ভালো মতো নেড়ে দিই, তাহলে মাছের ভেতরে মশলাগুলো ঢুকে যাবে ঠিকঠাক মতো। দেখুন কি সুন্দর ফুটছে। এবার আমি এর সাথে অ্যাড করব কিছু গরম মশলা। দেখুন অল্প পরিমাণ গরম মশলা দিয়েছি, ওই 2 চামচ মতো দিয়ে একটুখানি ভালো মতো নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দেব 1 চামচ মতো ঘি। এক চামচ মতো ঘিও আমার অ্যাড করা হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে দিলাম এবং ফ্লেমটা বন্ধ করে দিলাম। মিনিট 5 ঢাকা খুললাম যখন, দেখুন কি সুন্দর রঙটা হয়েছে, আর চারিদিক গন্ধেও মোমো করছে। চলুন এবার লাঞ্চটা করে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে কাটাবেন। আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।